আনন্দের দিনে কাঁদছো, একটু হাসো কেবটি, একটু হাসো। কান্না নয় গো, একটু হাসো। এই তো আমি পুজোর কাজ সমাপ্ত করলাম, কিন্তু মা কোথায় গেল? বলি ও মা, বৌমা, বৌমা গো, বলি ও বৌমা। এই তো মা। এ পূজার কাজ শেষ হয়েছে মা? হ্যাঁ মা। সে বুড়ি জি আসলো নাকি গো? এসেছিল মা। এ কি বর দিয়া লাগো? ও মা, আমি পুজো করি, আজকে আমি পুত্রদান লাভ করেছি মা। খুব আনন্দের কথা গো বৌমা, খুব আনন্দের কথা, খুব আনন্দের কথা মা। মা গো, আনন্দের কথা যেমন, আনন্দ করলে আনন্দ কোনোদিন করা যায় না মা। মা গো, যেমন ভাবি সুবর্ণের পঞ্চমুখীর ঘট এনে দিয়েছিলে, আজ আমি মা মঙ্গলময়ী ষষ্ঠীর পুজো করি, আমি পুত্র দান লাভ করেছি, তেমন ভাবে তোমাকে আরেকটি কাজ করতে হবে। বলো বৌমা, বলো। ও মা, তোমার ছেলে যে দেশে যে রাজ্যে রয়েছে, এইবার তুমি তোমার ছেলেকে আমার কাছে একবারের জন্য এনে দাও মা, এনে দাও মা। বৌমা, ছেলে থাকে রাজপ্রাসাদে, এই বৃদ্ধ বয়সে কেমন করে যাব সেই রাজপ্রাসাদে? আমি পারবো না বৌমা, আমি পারবো না। শোনেনি বলি ওমর মাতা, আমি বলি যে তো মারে মা, তোমার ছেলে ঘরে থাকো কেমন
আমি তোমার মনের কথা সব বুঝতে পারছি, কিন্তু আমি যে অসহায়। তবে তবে একটি উপায় রয়েছে বৌমা। উপায়? মাগো, কি উপায় রয়েছে আমাকে বলুন না মা। শোনো বৌমা শোনো, যেই মায়ের দয়ায় তুমি পুষ্পদান পেয়েছো, সেই মাকে তুমি স্মরণ করো বৌমা, দেখবে তোমার মনের বাসনা পূর্ণ হবে। আমি চলে যাচ্ছি বৌমা, আমি চলে যাচ্ছি। মাগো, এতই তুমি নিষ্ঠুর বিধাতা কেন বলো না মা? আমি কি অন্যায় করেছি? আমি কি অপরাধ করেছি মাগো? আমার কপালে তুমি এমন লিখেছ, আজকে 12 বছর বিয়ে হয়ে গেল, বলে আমার সন্তান বলতে কিচ্ছু নেই। আর স্বামী আমার কাছ থেকে চলে গেছে, সেই রাজসভায় আমি কি নিয়ে বেঁচে থাকবো বলো না মা, বলো। একেবারের জন্য আমার স্বামীকে আমার কাছে এনে দাও না মাগো। আমার স্বামী কাছে না এলে আমি যে কোনো দিনের জন্য মানা শুনতে পাবো। বলো না মা, বলো, আমার স্বামীকে একটিবার এনে দাও মা। পদা, কারণ কি মা? ওরে পদা, কোন ভক্ত বিপদে পড়ে আমায় ডাকছে, একবার স্মরণ করতো। তাই দেখছি মা। দেখো রে দেখো রে পদা, দেখো খোঁজি পাতে, কোন ভক্ত বিপদে পড়ে ডাকছে আমায়।
আপনি এক কাজ করুন, বাম কক্ষের মলিন তুলে একটি কোকিল পক্ষী সৃজন করুন, তাকে পাঠিয়ে দিলে সেই কয়াপতি স্বামীর খবর এনে দেবে মা। তাই হবে, তুমি এখন কৈলাসে ফিরে যাও। তাই যাচ্ছি মা। আজ কোকিল ডাকে জয় রামের নাম, রাধা কৃষ্ণ বলে। এত বলি কোকিল পাখি শুনলে তাই কুহু কুহু ডাক বলে উড়তে লাগি, মায়ের চরণে গিয়ে উপনীত হয়। কোকিল পাখি, কোকিল পাখি, ও তোমার মুখ ফুটছে না? আমি তোমায় বাক শক্তি দিচ্ছি, তুমি মানুষের রূপে কথা বলো। মা গো, আমার প্রণাম নেই। কেন ডাকলেন মা? তোমাকে একবার উজনি নগর যেতে হবে। কিসের জন্য যেতে হবে? আমার ভক্ত কেয়াবতী, সে এখন তার স্বামীর জন্য ওই সরোবর তীরে বসে কাঁদছে, তোমাকে তার স্বামীর খবর এনে দিতে হবে। বেশ, তাই হবে মা, আমাকে আশীর্বাদ করো মা। সর্বত্রে আমার বরে জয়। ওগো বিশ্ববসামিনী, অনন্ত রূপিণী, চাহ মোর নয়নের কোণে, নতুবা আমার এ জীবন রাখিব না, এ জীবন বিসর্জন দেব ওই না নদীর জলে। মনিকে আমার যত চাই যে বুঝাইতে, মন আমার চাই রঙি ঘোড়া দৌড়াইতে, পাগল মনে রে আমার মনে কেন এত কথা বলে? পাগল মনে রে মনে কেন এত কথা বলে?
দেখি বকুল বৃক্ষের ডালে বসি একটি কোকিল পক্ষী করছে কি। আমি জিজ্ঞাসা করে দেখি, ওরে কোকিল, ওই বকুল বৃক্ষের ডালে বসি তুমি করো কি? কেন আমি মনের সুখে গান করছি। ও মনের সুখে গান করছো? আমি সরোবর তীরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার স্বামীর জন্য কান্নাকাটি করছি রে কোকিল। ও তুমি স্বামীর জন্য কাঁদছো? আমি যদি তোমার স্বামীর খবর বলে দেই? ও তুমি যদি আমার স্বামীর খবর এনে দাও তাহলে তোমায় আমি কি দেবো জানো? এনে যদি দাও রে কোকিল স্বামীর খবর, গলা হতে কুলে দেব রে, গলা হতে কুলে দেব রে গজমতির হার। আশা করে বুনিলাম রে, আশা করে বুনিলাম রে, বুনিলাম শশা। পাবো বলে প্রাণনাথকে, পাবো বলে প্রাণনাথকে চরণ ভরসা। মা গো আমি সব শুনেছি, একটি জয়পত্রটি লিখে দাও, সেই জয়পত্রটি নিয়ে গিয়ে আমি চন্দ্রকেতু রাজ্যে চলে যাব। বেশ, ওরে কোকিল পক্ষী, যেমন মনের সুখে তুমি ওই বকুল বৃক্ষের ডালে কুকুরব করছো, গান করছো, তেমন ভাবি মনের আনন্দে গান করো। আর আমার স্বামীকে দেওয়ার জন্য আমি সুন্দরভাবে একখানি পত্র লিখে দিচ্ছি। কোকিল কিছুক্ষণ অপেক্ষা করো। জানো স্বামী, কতদিন দেখিনি তোমায়, শুধু মনে পড়ে আজই তোমারই কথা। তাই তো আজকে সুন্দরভাবে লিখে দেব এই পত্রের মধ্যে, তুমি আমার, আমি তোমার। তাই তো নিয়ে যাবে কোকিল পক্ষী তোমার কাছে এই কয়াবতী কষ্ট করে লেখার পত্রখানি। তাই তো মনের আনন্দে কি লিখবো জানো? ও স্বামী আইবা, একদিন আইবা রে, আর যেই দিন আসবা স্বামী সেই দিন আইবা। বন্ধু আইবা, একদিন আইবা রে, সেই দিন আইসা বন্ধু আমায় পাইবা না। আমি তোমারই ভালোবাসি এ জীবনের চেয়েও বেশি, কোনোদিনও তোমায় ভুলতে পারবো না। মুখ ফোটে তো মুখ ফাটে না, মনে রাখে মনের বেদনা, মুখ দেখা কেউ দুঃখ বোঝে না। আমি আইবা, একদিন আইবা রে, সেদিন আইসা বন্ধু আমায় পাইবা না। আমি আইবা, একদিন আইবা রে, সেদিন আইসা স্বামী আমায় পাইবা না। সেদিন আইসা স্বামী আমায় পাইবা না, সেদিন আইসা বন্ধু আমায় পাইবা না। পত্র লেখা শেষ হয়েছে মা। হ্যাঁ রে কোকিল, পত্র লেখার কাজ আমি সমাপ্ত করলাম, কিন্তু এই পত্রখানি তুমি কিসে করে নিয়ে যাবে? কেন আমার ডানায় বেঁধে দাও। তা তুমি না কোকিল পক্ষী, তুমি যখন নীল আকাশের মধ্যে এই মনের সুখে কয়াবতীর পত্রখানি মনের আনন্দে নিয়ে যাবে, ডানা মেলতে মেলতে যাবে, এই সৌন্দর্য পত্রখানি ডানা থেকে কোথাও পড়ে যাবে রে কোকিল। তাহলে আমার পায়ে বেঁধে দাও। না রে কোকিল না, তুমি যখন পত্রখানি নিয়ে ওই আকাশের মধ্যে যাবে, জাত ভাইয়ের সঙ্গে দেখা হবে, আর তোমার যখন জাত ভাইয়ের সঙ্গে দেখা হবে মারামারি করতে ছাড়বে না। আর যখন তুমি মারামারি করবে, পত্রখানি মধ্য যমুনাতে কিংবা মধ্য পথে পড়ে যাবে রে কোকিল। তাহলে আমি কিসে করে নিয়ে যাবো মা? তোমার ওই ঠোঁটে করে নিয়ে যাও কোকিল। ঠোঁট যদি ভেঙে যায়? সোনার গজমুক্ত হার দিয়ে সুন্দর করে ঠোঁট বানিয়ে দেব। তা
কোকিল, আজ খুবই আনন্দের দিনে খুবই মন আমার চঞ্চল হয়ে উঠেছে। কেন বলো তো? আমার স্বামীর কাছে নিয়ে যাচ্ছে সামান্য বনের পক্ষী জাত ওই কোকিল পাখি। তাই তো আজকের কোকিল পক্ষীকে মন প্রাণ খুলে বলতে ইচ্ছে করছে, পিঞ্জর খুলে দিয়েছি। যা কিছু লেখার ছিল ওই আমি লিখে দিয়েছি। লা 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 লা, যারে যারে উড়ে যা যা যা। পিঞ্জর খুলে দিয়েছি, যা কিছু লেখা ছিল লিখে দিয়েছি। যারে যারে উড়ে যা যা, যারে যারে উড়ে যা। যারে তুই নীল আকাশে যা, যারে তুই বানর কুলে যা, যারে তুই নীল আকাশে যা, যারে তুই বানর কুলে যা। যারে 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 উড়ে যা যা, যারে যারে উড়ে যা। পিঞ্জর খুলে দিয়েছি, যা কিছু লেখা ছিল লিখে দিয়েছি। যারে যারে উড়ে যা যা, যারে যারে উড়ে যা যা, যারে 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 উড়ে যা যা যা। কুসুমশঙ্কাশং কাশ্যপেয়ং মহাদ্যুতিম ধান্তারিণী সর্বভগ্ন প্রণতস্মে দিবাকরং। ওং সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বার্থসাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। জাগো নতুন প্রভাত জাগো, সময় হলো তুমি জাগো। নতুন প্রভাত জাগো, সময় হলো। জাগো নবদিন মনি বন্ধ তিমির দ্বার, খোলো হে খোলো নতুন প্রভাত জাগো, সময় হলো। জাগো নতুন প্রভাত জাগো, সময় হলো। রাগিয়ে দিলা নতুন প্রভাত, সময় হলো তুমি জাগো। নতুন প্রভাত জাগো,
এই তো রজনী প্রভাত হয়েছে, পূবাকাশে দিনমণি উদিত হয়েছে। প্রত্যেক দিনের মতো যেতে হবে আমার রাজবাড়িতে। বলতে বলতে চলে এসেছে নীল নদীর কাছে। এই নীল নদী ফুটে আছে শত শত নীলপদ্ম, কত রাজহংস খেলা করে এই নদীর জলে, উড়ে যায় কত পাখির ঝাঁক। কেন জানি না আজ আমার মন হয়েছে উতলা। না না, এতখানি উতলা হলে চলবে না। দেখি আজকে কেন, আজ আমার মন কেন অতখানি উতলা? ও গো প্রিয়ে, কেন শুধু তোমার কথাই মনে পড়ে? ওরে কেন জানি না গো, শুধু তোমার কথাই মনে পড়ে। কেন জানি না গো, শুধু তোমার কথাই মনে পড়ে। ওগো তুমি জানো না গো আমার ছিলে কত যে আপনা। তুমি জানো না গো আমার ছিলে কত যে আপনা। সে স্মৃতি আঁসু হয়ে দু চোখ বয়ে অঝোর ঝরে। কেন জানি না গো, শুধু তোমার কথাই মনে পড়ে। কত যে তোমায় বেসেছিলে ভালো, সে যে আজ ভাগা ঘরে চাঁদের আলো। কত যে তোমায় বেসেছিলে ভালো, সে যে আজ ভাগা ঘরে চাঁদের আলো। এ হৃদয় যখন আমার মুখর হলো, সে কেন কাছে এসে হারিয়ে গেল? এ হৃদয় যখন আমার মুখর হলো, সে কেন কাছে এসে হারিয়ে গেল? সে স্মৃতি ধূমের মতো অবিরত পুড়ে মরে। কেন জানি না গো, শুধু তোমার কথাই মনে পড়ে। তুমি জানো না গো আমার ছিলে কত যে আপনার। তুমি জানো না গো আমার ছিলে কত যে আপনার। সে স্মৃতি আঁসু হয়ে দু চোখ বেয়ে অঝোর ঝরে। কেন জানি না গো, শুধু তোমার কথাই মনে পড়ে। কেন জানি না গো, শুধু তোমার কথাই মনে পড়ে। কেন জানি না গো, শুধু তোমার কথাই মনে পড়ে। না না, এতখানি উত্তর হলে চলবে না, আমায় রাজবাড়ি যেতে হবে। আমি স্নান শেষ করে চলে যাই রাজবাড়িতে। স্নান করতে করতে দেখলাম কোকিল পক্ষী কিছু একটা ফেলে গেছে। দেখে তো কি আছে ওতে? দেখে তো একটি পত্র বলে মনে হচ্ছে। দেখি তো কার পত্র? দেখি, এই যে আমার প্রিয়ার পত্র। দেখি তো কি লিখেছি। প্রথমেতে লিখে কয়া শ্রী শ্রী বাণী, দ্বিতীয়তে লিখে কয়া মনের কাহিনী। 50 ব্যঞ্জনে করেছি রন্ধন, ওগো স্বামী নিজ হাতে খাওয়াইবা করিয়া যতনি। পদ্মবনে ভ্রমর নাই, মধুকে বাখাবে, স্বামী বিনা স্ত্রীলোকের মনকে বুঝিবে। তুমি যদি না আসো নিজ বাস করো,
বিষকে মরিব গো কহিলাম সতর না ওগো না প্রিয় না ওগো প্রিয় তোমায় ছেড়ে রাজবাড়িতে আমিও দেশে ফিরে প্রিয় না না আমি আর বিলম্ব করবো না এই মুহূর্তে ছুটে যাবো রাজবাড়িতে আর মহারাজের কাছে গিয়ে চলে বলে কলে কৌশলে ছুটি নিয়ে আমি যাব আমার প্রিয়ার কাছে ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওই তো পূর্বাকাশে দিনমণি উদিত হয়েছে সৌদাগরের রাজসভায় আসতে এত বিলম্ব হচ্ছে কেন কে আছিস সৌদাগরকে রাজসভায় পাঠিয়ে সৌদাগরের অভিবাদন গ্রহণ করুন মহারাজ আচ্ছা সদাগর তোমার মন এত চঞ্চল দেখছি কেন ওগো মহারাজ কল্যাণী সারাতে আমি একটি দুঃস্বপ্ন দেখেছি মহারাজ আর সেই স্বপ্ন দেখার পর আমার মন হয়েছে উতলা মহারাজ তুমি এমন কি দুঃস্বপ্ন দেখেছো যার স্বপ্ন দেখে তোমার মনটা চঞ্চল হয়ে গেছে? আমি স্বপ্নের মধ্যে দেখলাম বাড়িতে আমার বৃদ্ধা জননী তিনি অসুস্থ মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে আর আমায় একবার দেখার জন্য খোকা খোকা বলে চিৎকার করে ডাকছে তাই তো বলছে মহারাজ আমার কিছুদিনের ছুটি দিন না মহারাজ ও তাহলে আমি কি ধারণা করে নেব বাড়িতে তোমার জননী মারা গেছে ওগো না মহারাজ না উনি যে খুবই অসুস্থ তাই 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 আমায় চিৎকার করে খোকা খোকা বলে ডাকছে ওগো মহারাজ দিন না মহারাজ আমায় কয়েকদিনের ছুটি দিন না মহারাজ ছুটি না এখন আমার নিলাম কিস্তি আদায়ের সময় মহারাজ আমি তোমাকে ছুটি দিতে পারবো না মহারাজ যাদের জন্য দেশ ছেড়ে বিদেশে পড়ে থাকা যাদের জন্য আপনার এই রাজ দরবারে আমি চাকরি করা তাদের সুখে দুঃখে ভালো মন্দ আমি যদি তাদের কাছে গিয়ে দাঁড়াতে না পারি কিভাবে আপনার এই চাকরি করে মহারাজ সদাগর মহারাজ তুমি কত দিনের ছুটি চাও আমায় আপাতত 1 মাসের ছুটি দিন না 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 আমি তোমাকে 1 মাসের ছুটি দিতে পারবো না আমি ছুটি দিতে পারি 1 সপ্তাহ তুমি হাসছো সদাগর ওগো মহারাজ আমার যেতে 10 দিন আর ফিরে আসতে 10 দিন ওই পথের মাঝখানে 24 দিন কেটে যাবে আর আপনি যদি আমায় 1 সপ্তাহের ছুটি দেন মহারাজ ওই মাঝপথে এসে পৌঁছাতে পারবো না সদাগর মহারাজ তুমি আমার রাজ্যে চাকরি করছো কতদিন 12 বছর 12 বছর সদাগর আমার রাজ্যের কোথায় কি জিনিসটা আছে তুমি এখনো জেনে উঠতে পারো কেন মহারাজ শোনো সদাগর আমার বাড়ির দক্ষিণ পার্শ্বে রয়েছে একটা মান সরোবর হ্যাঁ তাতে রাজহংসী খেলা করছে তাও জানি মহারাজ তাদের অনেক গুণ আছে শোনো সদাগর কি গুণ আছে মহারাজ একটির পৃষ্ঠে আরোহণ করে 1 মাসের পর তুমি 1 নিমেষে পৌঁছে যেতে পারবে তাই নাকি মহারাজ তাহলে আমি উঠতে গমন করি ওই রাজহংসের পৃষ্ঠে আরোহণ করে নিজালয়ে মহারাজ সদাগর বলুন মহারাজ তুমি যে 1 সপ্তাহের মধ্যে ফিরে আসবে আমার কিন্তু বিশ্বাস হচ্ছে না। মহারাজ তাই বলছিলাম সদাগর আবার ওই রত্নময় সিংহাসন স্পর্শ করে বলে যেতে হবে তুমি 1 সপ্তাহের মধ্যে ফিরে আসো ওগো মহারাজ দিনে দিনে 12 বছর আপনার এই রাজ দরবারে আমি চাকরি করছি কোনোদিনই করে কিছু বিষয় আপনার মনে মধ্যে হয়নি সন্দেহ আজকে যখন আপনার মনে সন্দেহের উদয় হয়েছে আপনার রত্নময় সিংহাসন ছুঁয়ে শপথ করে বলে যাচ্ছি মহারাজ আমি 1 সপ্তাহের মধ্যে ফিরে আসবো মহারাজ
সদাগর, মহারাজ তোমার কর্তব্য দেখে আমি মুগ্ধ হয়েছি। মহারাজ আচ্ছা সদাগর, তুমি বাড়ি যাবে, অর্থ নিয়ে যাবে না? অর্থ, হ্যাঁ মহারাজ মা অসুস্থ, ওষুধ, ফল সবকিছু কিনে নিয়ে যেতে যাবে। হ্যাঁ মহারাজ হ্যাঁ? এসো সদাগর এসো, এটা তো বিচারশালা, এখানে কোনো অর্থের ব্যবস্থা নেই। আমার সঙ্গে অন্দর মহলে এসো, তোমার যতটা অর্থের প্রয়োজন আমি নিজ হাতে তোমাকে তুলে দেব। তাই চলুন মহারাজ। ওগো মহারাজ, বাড়িতে আমার জননী সুখে আছে, শান্তিতে আছে, সুস্থ আছে, কিন্তু আমি যে আমার প্রিয়ার পত্র পেয়েছি, আর সেই পত্র পাওয়ার পর আমার মন হয়েছে উতলা। তাই তো আপনার সঙ্গে তঞ্চকতা করে ছুটি নিলাম মহারাজ। হে না না, আমি আর বিলম্ব করবো না, এই মুহূর্তে চলে যাবো আমি আমার প্রিয়ার কাছে, আর আমার প্রিয়াকে জড়িয়ে ধরে বলবো, ওগো এত ভালোবাসা আজ মেটে না যে আশা, মনে হয় আরো কিছু বলবো, ও কি করে তোমায় আমি বলবো, কি করে তোমায় আমি বলবো। ভুগুনে বলে যত কথা হৃদয়ে মোরাছে গাথা, না বলা যত কথা হৃদয়ে মোরাছে গাথা, এ হৃদয়ে তোমার জন্ম, তুমি আমি দুজনাই, তুমি আমি দুজনাই একই সাথে প্রেমা বলে জ্বলবো, কি করে তোমায় আমি বলবো, কি করে তোমায় আমি বলবো, ওগো এত ভালোবাসা মেটে না যে আশা, এত ভালোবাসা মেটে না যে আশা, মনে হয় আরো কিছু বলবো, ও কি করে তোমায় আমি বলবো, কি করে তোমায় আমি বলবো, কি করে তোমায় আমি বলবো। হংস খেলুছি গো, হংস খেলুছি গো, পানি সরোবরে হংস খেলুছি গো। হংস পিঠে সদাগর যতনে বসল, উজানি নগরে হিয়াই দিল দরসল, জননীর চরণে গিয়ে প্রণাম জানাল, মনে ক্ষণে চিন্তা করে জিজ্ঞাসা করিল, জননী যে বিশ্বনাথ জুড়িবে জীবন, শিক্ষা গুরুর চরণে মোর কোটি নমস্কার। ওরে সুযোগ, আজকে 12 বছর তুই রাজসভায় থেকে গেলি বাবা, এই বৃদ্ধা জননীর কথা কি তোর মনে পড়ে না শোনা? একটিবার এসে মা মা বলে আমায় জড়িয়ে ধর। ওরে সুযোগ, সুযোগ, ওরে খোকা, একটিবার আয় না বাবা, মা মা বলে আমায় জড়িয়ে ধর। সুযোগ, ওই তো
আমার জননী সুজন সুজন বলে পাগলিনীর মতো ছুটে বেড়াচ্ছি, আমি তোমার কাছে আসছি মা। ওই তো আমার সুজনের কণ্ঠস্বর। আয় না বাবা, একটিবার মা বলে আমায় জড়িয়ে ধর। জননী আমার তুমি যে আমার মা, ছোট থেকে করলে বড়, কত যন্ত্রণা তোমারই দয়াতে এলামে ধরাতে, তুমি ছাড়া ভালো লাগে না, শুধু একা একা থাকি আমি, পাইনি মাগো তোমার দেখা, কি করে যে বাঁচি বলো না, খোকা বলে একবার দেখো না, মাগো মা, মাগো মা, মাগো মা, মাগো মা। জননী আমার তুমি যে আমার মা, ছোট থেকে করলে বড়, কত যন্ত্রণা তোমারই দয়াতে এলামে ধরাতে, তুমি ছাড়া ভালো লাগে না, একা একা থাকি আমি, পাইনি মাগো তোমার দেখা, কি করি যে বাঁচি বলো না, খোকা বলে একবার দেখো না, মাগো মা, 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 মাগো তুমি কেমন আছো মা? আমার প্রণাম নাও মা। থাক বাবা, আশীর্বাদ করি তুমি দীর্ঘজীবী হও। গো মা, মাগো তুমি ভালো আছো তো মা? ওরে খোকা, মা, যার ছেলে এই বৃদ্ধা জননীকে ছেড়ে 12 বছর ওই রাজসভায় থেকে যা, গো মা, তার মা কি কোনোদিন ভালো থাকতে পারে? মাগো থাকি ওই মহারাজের কাছে, তাই রাজ আজ্ঞা ছাড়া আমি যে আর কিছুই বুঝি না মা। জানো মা, জানো আমি যখন সারাদিন স্বপ্নের মধ্যে দেখলাম তুমি খোকা খোকা বলি পাগলিনীর মতো চারিদিকে ছুটে বেড়াচ্ছ, প্রভাতে উঠে মহারাজের কাছ থেকে ছুটে নিয়ে আমি যে সোজা তোমার কাছে এসেছি গো মা। ভালো করছো বাপু, তোকে আর রাজসভায় চাকরি করতে হবে নি, মুখ পুড়িয়া মারি তার চাকরির, একবারে চাকরি করতে যাইতে দেবনি। কেন তোর কিচ্ছু নাই, তোর বাপের কিচ্ছু নাই। বলি ওকে মা, বসে বসে খেলে সমুদ্রের বালিও কুলবে না। শোন বাবা, আমি বলছি কি শোন, মা, তোর বাবার যে 2 বিঘা জায়গা আছে না, আচ্ছা ওই 2 বিঘে যে জায়গা চাষ করে খেলে না আমাদের সুন্দরভাবে চলে যাবে। ঠিক আছে মা, তাই হবে মা, তাই হবে। কিন্তু একটা কথা বলো তো মা, বলো। তোমার সব কথা শুনতে ভালো লাগছে, কিন্তু আমি যে এত দূর থেকে ফিরে এসেছি রাজবাড়িতে থেকে তোমার কাছে, তুমি কি তাতে খুশি হওনি মা? হ্যাঁ বাবা, আমি খুব খুশি। তাহলে তো নয়নে কেন বাড়ি ছেড়ে জননী এই যে আনন্দের বাড়ি ঝরে যাচ্ছে মাগো, বাবা। আমি যে তোমার চোখের ওই বাড়ি ধরতে পারি না মা। কেন জানো মা, কেন সহ্য করতে পারি না? শাস্ত্রে আছে জননী জানো মা, ভূমিষ্ঠ স্বর্গা দেবী করিয়ছি। তুমি যে আমার কাছে স্বর্গের থেকেও বড় গো জননী। কেন জানো মা,
সেই কোন ছোটবেলায় বাবা আমাদের ছেড়ে চলে গেছে, আর সেই থেকে তুমি আমার কাছে সব। তুমি আমার বাবা, তুমি আমার মা। তাই তো তোমার মুখের ওই হাসিটুকু দেখার জন্যে মহারাজের কাছ থেকে ছুটি নিয়ে তোমার কাছে এসেছি। আর তোমার এই মুখের হাসি দেখলে আমার কি মনে হয় জানো মা? ওরে মা গো, তোমার মুখের হাসি, মা গো, তোমার মুখের হাসি হয় না তুলনা। মা গো, তোমায় লাগে যেন দেবী প্রতিমা, মা গো, তোমায় লাগে যেন দেবী প্রতিমা। মা গো, তোমার মুখের হাসি, মা গো, তোমার মুখের হাসি হয় না তুলনা। মা গো, তোমায় লাগে যেন দেবী প্রতিমা, মা গো, তোমায় লাগে যেন দেবী প্রতিমা, মা গো, তোমায় লাগে যেন দেবী প্রতিমা। মা কুড়িয়া মারিতার দেবী প্রতিমা, আমি দেবী প্রতিমা। এ ছেনা কি কয়? বলিবা আরে মা, দেবী প্রতিমা হতে হলে না অনেক সাধনা করতে মা হয় গো, বাবা। তুমি আমার কাছে তাই মা, তুমি আমার কাছে তাই। ও দিদি, ছেনা কি খুঁজে দেয়? বলি ও মা, হ্যাঁ মা গো, কি রে বাপু? আচ্ছা আমাদের ঘরটা কেমন যেন ফাঁকা 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 লাগছে মানে। এ বাবা, রোদে আসছে তো, চোখ অন্ধকার হয়েছে, ওই জন্য ফাঁকা ফাঁকা লাগছে তো। ও মা। হ্যাঁ সত্যি বলছি, ঘরটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে। ধর, কি ফাঁকা ফাঁকা? হ্যাঁ, তুই বিলিকে খুঁজুডু, বিলিটা তো সাউডি ধরে শুয়ে আছে রে দেখেছো, বাপু। 10 বছর পরে বাড়ি ফিরে এসে আমি বেড়াল খুঁজছি। বলি ও মা, হ্যাঁ কি করে বলি বলো তো? ও মা, হ্যাঁ বলো। মা গো, ও মা, আরে কি করবো তো? বলছি কি, আমি আমি সবাইকে দেখতে পাচ্ছি, মানে তোমাকে দেখতে পাচ্ছি। হ্যাঁ। তা তোমার বৌমা কোথায় বলে তো? আসল কথা কর। ও মা, মা টানে আসছেনি, বৌমার টানে আসছে গো। খেলটা একটু খেলি দেই, দেখো তোমার সাক্ষী রইল। ও মা, ও ভাইয়া, বলো না কোথায় গেছে? বৌমার কথা বলছিস বাবা? হ্যাঁ। বৌমা তো ঘরে নাই রে বাপু। কোথায় গেছে? বৌমা যাচ্ছে। বৌমা কোথায় গেছে জানিস? কোথায়? ও সুজন রে, সুজন তোরে আমি কই, ওরে বৌমা গেছে বাপের বাড়ি, আমি ঘরে রই সুজন রে। মা, সুজন রে, সুজন তোরে আমি কই, বৌমা গেছে বাপের বাড়ি, আমি ঘরে রই সুজন রে। তাই নাকি? আচ্ছা মা, হ্যাঁ। তোমার বৌমা যে বাবার বাড়ি গেছে, তা তোমার সঙ্গে ঝগড়া টগড়া করে গেছে? না 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 না, সে পরে ঝির নামে বাপা দোষ দিলে মুয়ে পক্কা পুড়িয়া মরতে হবে রে বাপু। তাহলে এখন কেন? না না, বৌমা না অনেক দিনও যায়নি না, ওই জন্য তার বাপের দরকে যাইছে। ও মা, আমি তো সেই বিয়ে করে চলে গেছি রাজবাড়িতে, শ্বশুর বাড়ি আমার আর যাওয়া হয়নি। তা কি বলছি জানো মা, হ্যাঁ আজকে এখন গিয়ে শ্বশুর বাড়িতে আজকে রাত্রে থেকে যাবো। আচ্ছা। কাল সকালে তোমার বৌমাকে নিয়ে চলে আসবো। বলে ও ও সুজন, সুজন রে, ও পালিয়ে রে, পালিয়ে রে, পালিয়ে রে, এ বাপা রে, ও সুজন, বৌমা বাপের বাড়ি যায়নি রে বাপু। কোথায় গেছে? বৌমা কোথায় গেছে জানি? কোথায় গেছে? ওরে জল আনিতেই যাই গো বৌমা, পদ্মদিঘির ঘাটে গো। ওরে জল আনিতে যাই গো বৌমা, পদ্মদিঘির ঘাটে গো। খেলে দুলে যাই গো বৌমা, মাটির কলসি কাঠে গো। জল আনিতে যাই গো বৌমা, পদ্মদিঘির ঘাটে গো। ও মা, হ্যাঁ সকাল থেকে প্রচন্ড গরম, এই দেখেছো পুরো ঘেমে গেছি, আরে বাবা। সারা শরীর ধুলো ময়লা নোংরা হয়ে গেছে। হ্যাঁ। তাই কি বলছি জানো, ওই নদীর ঘাড়ি গিয়ে স্নান করে আসি, হ্যাঁ? আচ্ছা। আর আসার সময় তোমার বৌমাকে সঙ্গে করে নিয়ে আসি। এ বাবা, ও সুজন, সুজন রে, ও ভাইয়া, পালিয়ে রে বাপু। বৌমা পদ্মদিঘির ঘাটে যায়নি রে বাপু। তাহলে কোথায় গেছে মা? সুজন, মা গো, বৌমাকে, বৌমার কথাটা কইলে আমার ছাতিটা ফাটিয়ে রে বাপু। কি হয়েছে মা?
সুজন রে বৌমাকে তো বাঘে আয়া তো সত্যি করে বলো তোমার বৌমাকে ভাগে গায় বলো না মা, বলো তোমার বৌমাকে ভাগে গায়নি রে বাবু, বৌমাকে তো বাঘে খেয়ে লিছে রে। সত্যি করে বলো না তোমার বৌমাকে কবে বাঘে খেয়েছে? ও ভাইয়া, পুরা এক সপ্তাহ হয়ে গেল বৌমাকে বাঘে খেয়ে লিছে রে বাপু। প্রিয়া আমায় পত্র লিখেছি গতকাল, আর মা বলছে এক সপ্তাহ আগে নাকি বাঘে খেয়ে গেছে। বলি মা গো, সত্যি করে বলে না কোথায় গেছে তোমার বৌমা? এ ছেনা কি হয়েছে গো? এ তো বউ পাগলা ধরিছে রাজসভায়। ও ভাইয়া, বৌমাকে বাঘে খাইছে রে বাপু। মানে এই জায়গা থেকে তুমি সরবে না। না সত্যি কথা কই রে বাপু। ওষুধ দিতে হবে। বলি ও মা, ওরে সত্যি কইরা বলে না গো মাতা, সত্যি কইরা বলে না গো মাতা, দিলামে মাতার পীড়া গো, কালকে পেলাম তোমার বৌমার চিঠি, আজ কেন নাই সারা গো। সত্যি কইরা বলে না গো মাতা, সত্যি কইরা বলে না গো মাতা, দিলামে মাতার পীড়া গো, কালকে পেলাম তোমার বৌমার চিঠি মাতা, আজ কেন নাই সারা গো, কালকে পেলাম তোমার বৌমার চিঠি মাতা, আজ কেন নাই সারা গো, কালকে পেলাম তোমার বৌমার চিঠি মাতা, আজ কেন নাই সারা গো। ও দাসের দিদি মনে তোনে করে এ ছানা গেলে আমি কাই যাব। সত্যি কথা কই দি, তো কিরকম করে দেখ মা গো, একদম সত্যি বলছো না? আমি সত্যি কথা কই দি রে বলে বাবু। মিথ্যা কথা কইনি, সত্যির ধারে পাই দিয়ে যাইনি। দূর বাবু যা। ও মা, সত্যি করে বলো না কোথায় গেছে? আমি সত্যি কথা কই দি রে বাবু। এ বুড়ি এখনো শুনবে না। বলি মা গো, জননী হইয়া যদি মিথ্যা কথা, তবে তো খাইবে মা গো তোমার পুত্রের মাথা। বলো না জননী, তোমার বৌমা গেছে কোথা? ওরে সুজন, মাগো বৌমাকে যদি তুই এত ভালোবাসিস, আজকের 12 বছর বৌমাকে ছেড়ে কেমন করে রাজসভায় থেকে গেলি বাবা? আমি যে ওই রাজা চন্দ্রকেতুর কাছে রাজ কর্মচারী হিসেবে থাকি। জানো মা, জানো সারাদিন সবার সঙ্গে ওই রাজসভাতে আমার সময় কেটে যায়, আর যখন রাত্রিবেলায় আমি ঘুমোতে যাই মা, ওই অন্ধকারে বন্ধ করে আমার ঘুম আসে না মা। কাঁদিস না বাবা। ওরে সুজন, মা, আমি তোকে একটু পরীক্ষা করে নিলাম। মা গো, জানিস বাবা বৌমা কোথায় আছে? কোথায় মা? বৌমা আছে সেই বিন্দুকার ঘরে। বিন্দুকার ঘরে? মা ষষ্ঠীর পুজো করছে। তুমি কি ভুলে গেলে মা? তুমি কি ভুলে গেলে আমাদের এই বংশে কোনো দেবাদিদেব মহাদেব ছাড়া কোনো দেবী পূজা হয়নি? আর পিতাশ্রী যেতে না যেতে তুমি কি করে দেবী পূজার অনুমতি দিলে জননী? বেশ করে বলি, বেশ করেছি।